তো গুড মর্নিং ফ্রেন্ডস ফ্রম সাচু। কিন্তু সাচুতে এখন আমরা সাচুতে কালকে রাত্রিবেলা ঢুকেছিলাম, প্রচণ্ড ঠান্ডা। তো এখন আমরা বেরোচ্ছি চেকপোস্টের দিকে। তার কারণ হচ্ছে আমরা 8টার মধ্যে যদি আমরা চেকপোস্ট ক্রস না করি তাহলে আমাদের আর যেতে দেবে না। ওই জন্য একটু ট্রেনে চলে যাচ্ছি ওদিকে। আজকে আমরা বারালাসলা পাস ক্রস করব, তো সব কিছু একটু দেরি হয়ে গেল, প্রত্যেক দিনই হচ্ছে। তো চেকপোস্টটা যতক্ষণ না ক্রস করছি, ওখানে 8টা বলেছে। তা আমি সকালবেলা উঠে কালকে ওখান থেকে কিছু আমি তেল ক্যারি করেছিলাম, সেই তেলগুলো আমি ভরে নিলাম। আর এখানে চেকপোস্ট চলে এসছে। আমরা এখন হিমাচলে এন্ট্রি করে নেব। তো ঠাকুর ঠাকুর করে বেরোতে পারলাম এখান থেকে। আরও একটা চেকপোস্ট আছে। তো এই হচ্ছে দুই কলকাতার ভাই, কুনাল আর অতনু। অন্তু। বাপু, আমার লাগেজটা ঠিক আছে তো পেছনে? কেন লাগেজটা ঠিকঠাক করে বাঁধা হয়নি তাড়াহুড়োতে। খুবই দুর্গম রাস্তা, বারালাসলা পাস। রাস্তা দেখে নাও বন্ধুরা কিরকম রাস্তা স্টার্টিং দিনের। স্টার্টিং এরকম বুঝতেই পারছো বন্ধুরা আজকের রাস্তাটা কিরকম ফাটানো হবে। তার মধ্যে সকাল সকাল পাপ্পুর গাড়ি পড়ে গেছে লাগেজ বাঁধতে গিয়ে। তো আজকে একদম ঘুম থেকে উঠেই অফ রোড। তো চলো বন্ধুরা একটুখানি এগোনো যাক। আজকে অনেক ভয়ঙ্কর রাস্তা দিয়ে হয়তো আমরা যেতে চলেছি। তো সেসব সাক্ষী আমি আমার ইউটিউব গ্যালারিকেও রাখবো, আর তার সঙ্গে তোমরাও থাকবে। তো এইখানে আরেকটা চেকপোস্ট। তো বন্ধুরা চেকপোস্ট ঠিকঠাক টাইমে একদম বর্ডার একদম কি বলবো শেষ টাইমে 8টা, আমরা 8টাতেই ক্রস করেছি। ক্রস করে তারপরে এই ভিউটা দেখো। এখানে সব টেন্ট রয়েছে, আমরা যেখানে ছিলাম সেখানেও টেন্ট ছিল। তো আমাদের ইচ্ছে ছিল এইসব টেন্টে এসে থাকবো, আর কিন্তু কালকে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তো আমরা রিস্ক নিইনি কোনো এদিকে আসার। কেননা অলরেডি 8:30 বেজে গেছে, অ্যাকোমোডেশন কি পাবো না পাবো। হ্যাঁ, কিন্তু আমরা যদি এদিকটা এসে থাকতাম তাহলে হয়তো আমাদের এই সকালবেলা উঠেই তাড়াহুড়ো করে বেরোনোটা আর দরকার ছিল না। তো যাই হোক, যা হয় ভগবান মঙ্গলের জন্যই করে। তো একদিকে ভালোই হয়েছে আমরা ঠিকঠাক টাইমে বেরিয়ে গেছি, কারণ বারালাসলা পাশের রাস্তাটা খুবই দুর্গম। তো হাতে সময় নিয়ে বেরোনোটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো এখান থেকে 110 কিলোমিটার দূর হচ্ছে আমাদের পেট্রোল পাম্প, আর আমার গাড়ি এখন ফিউল রেঞ্জ দেখাচ্ছে 180 কিলোমিটার। তো অফ রোডে কতটা কি থাকবে না থাকবে বলা খুব মুশকিল। তো যাই হোক, এগুলো তো লেগেই থাকে ট্যুরের মধ্যে, রোড ট্রিপের মধ্যে এগুলো লেগেই থাকে। এগুলোই হয়তো অ্যাডভেঞ্চার। তো কিন্তু ভিউটা তোমরা এনজয় করো, অসাম ভিউ একটা। আর ঘুম থেকে উঠেই বডি ততক্ষণ ওয়ার্ম আপ হয়নি, তখনই একটা অফ রোড। তো বডিটা পুরো একদম ঝনঝনিয়ে গেছে। ভিউটা দেখো, অসাধারণ একটা ভিউ। পুরো লেকটা জমে গেছে, চারিদিকে সাদাই সাদা। একটা ছবি তুলে নেওয়া যাক।
পুরো লেক জমে গেছে, সাদায় সাদা চারিদিকে। ওফ, অসম সালা অসম সালা অসম সালা অসম সালা অসম সালা। সত্যি সত্যি মানে জবাব নেই, জবাব নেই। ওই সত্যি স্বর্গ, স্বর্গ মানে স্বর্গ। দু সাইডে বরফ, ব্ল্যাক আইস ব্ল্যাক আইস ব্ল্যাক আইস ব্ল্যাক আইস ব্ল্যাক আইস। দেখে আয়, ব্ল্যাক আইস আছে। शामें मलंग सी, रातें सुरंग सी, बागी उड़ान पे ही न जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। যা বই মেটে যেরকম সিনটা ছিল, দু সাইডে বরফ এর পাঁচিল আর মাঝখান থেকে রাস্তা, ঠিক সেই পজিশন থেকে আমি যাচ্ছি নন্দী মহারাজকে নিয়ে। আর কোন উপরে উঠে এসছি আমরা, দেখো। ওরে বাবা, আর এই সব রাস্তায় এসে জলগুলো সব ব্ল্যাক আইস হয়ে গেছে। আগে রাস্তা আরো দুর্গম। এইগুলো সব বিয়াররা সব কেটে 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 রাস্তা তৈরি করে। এই দেখো, সব কেটে 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 রাস্তা তৈরি করছে। লোকাল বাস আসছে। ওয়াটার ক্রসিং, ব্ল্যাক আইস। সরি বন্ধুরা, খুব ঠান্ডা লেগে গেছে। রে বাবা রে বাবা, জয় শিব শম্ভো, জয় ভোলে। दिल पे सवाल है, जीना फिलहाल है, खाना बदोशियों पे ही जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए। বারালাছড়া পাশে চলে আসলাম। কেমন দেখো, ঢোকার আগে কিরকম অফ রোড, বাপরে বাবা। এই হচ্ছে বারালাছড়া পাস। 4800 এই 4850 মিটার। এই হচ্ছে বারালাছড়া পাস। তো লেকটা পুরো জমে গেছে, দেখতে পাচ্ছ তোমরা।
ওই যে পুরো ব্লু কালারের রয়েছে নিচে, লেকটা পুরো জমে গেছে। সুরাজতাল তো বারালাসলা থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে সুরাজতাল। তো ভিউটা দেখো চারিদিকের। এখানে আর নামছি না, অনেকটা রাস্তা রয়েছে আমাদের, তাই আর নামছি না। এটা হচ্ছে সুরাজতাল। এই আমাদের কলকাতার বন্ধুরা চলে এসছে এখানে। তো চলো বন্ধুরা একটুখানি এগিয়ে যাই মানালির দিকে। এই হচ্ছে সুরাজতাল, আর তালটা পুরো জমে আছে। কি হলো? হ্যাঁ চলো চলো। তো সুরাজতাল থেকে আমরা বেরিয়ে গেলাম মানালির উদ্দেশ্যে। জিংজিং বার বলে নাকি কোনো একটা পাস আছে, সেই পাসের উদ্দেশ্যে। এরপরে তারপর পাগাল নালা দেখতে পাচ্ছ এখানে কিরকম অবস্থা রাস্তার। থোড়া সা নজর হাঁটি তো দুর্ঘটনা ঘাটি। শুধু জায়গাটা দেখে নাও, কোথায় আমার বাইক আর কোথায় আমি দাঁড়িয়ে আছি। এই হচ্ছে সুরাজতাল, পুরো জমে আছে দেখো লেকটা। তো চলো এগোনো যাক। এগোতে এগোতে আরো ভালো কিছু দৃশ্য দেখাবো। দেখো এরা পাহাড়ে আসে, কিন্তু এই দিল্লির লোকেরা এভাবে যে ভিডিওগুলো করে কত যে রিস্কি এরা নিজেরাই জানে না। তো চলো, সব পাথর গড়িয়ে গড়িয়ে এসে নিচে পড়েছে, আর রাস্তা দিনে দিনে শুরু হচ্ছে, আর রেগুলার বিআরওরা এসে রাস্তা তৈরি করছে। তো হ্যাটস অফ বিআরওকে, যে এত সুন্দর একটা কাজ করার জন্য। ওদের জন্যই হয়তো আমরা এই রোড ট্রিপগুলো করতে পারি, না হলে হয়তো এই রাস্তাগুলো দেখো কিরকম ভাবে বরফ গলে পড়ছে। আর পুরোটাই যে কাদা দেখতে পাচ্ছ। ডাউন হিল সব থেকে ডেঞ্জারাস হিলিং এরিয়ায় বাইকিং করাতে। আপ হিলে কোনো প্রবলেম হয় না। রে বাবারে, তো একদমই বাজে রাস্তা। ইঞ্জিন ব্রেক ছাড়া কোনো গল্পই নেই এখানে। এখানে তুমি ব্রেক মেরেছো তো হরকেছো। তো দেখো বন্ধুরা কত উঁচুতে বরফের পাহাড়, মানে পাঁচিল হয়ে আছে পুরো, আর তার মাঝখানে অফরোডিং। তোমরা নিশ্চয়ই ওই জব হুই মেট বইটা নিশ্চয়ই দেখেছিলে। তো সেই বইয়ে যেখানে শুটিং, আমার মনে হয় এই রাস্তাতেই সেই সব শুটিং গুলো হয়েছে। मेरा फलसफा कंधे पे मेरा बस्ता, चला मैं जहां ले चला मुझे रास्ता। बूंदों पे नहीं गहरे समंदर पे, ओ, 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 इलाही मेरा जी आए आए। সবাই এখানে ফটোগ্রাফি করছে, মানে কেউ এই মুহূর্তটাকে হারাতে চাইছে না, যে যার ক্যামেরাতে বন্দি করে নিতে চাইছে এই শোটাকে। আর এখানে প্লাস্টিক দিয়ে সব এগুলো সব ইঞ্জিনগুলোকে গার্ড করে গেছে, যাতে ইঞ্জিনগুলো ঠান্ডা না হয়ে যায়। এখানে পাহাড়ে প্রত্যেকটা গাড়ি যেখানে রাত্রিবেলা পার্কিংয়ে থাকে, সবারই এই একই সিস্টেম। তো সবাই এখানে ফটোগ্রাফি করছে একটু নিচে নেমে। তো যাই হোক, এরা গাড়িতে এসছে, এরা অনেক হেডেকলেস। আমাদের অত হেডেকলেস ছাড়া চললে হবে না।
मेरा जी आए आए। তো দেখো বন্ধুরা, যাওয়ার আগে একটা এরকম ওয়াটার ক্রসিং, লরিগুলো আস্তে আস্তে আসছে আর ওরা ডিপার দিল, যেহেতু দাঁড়িয়ে গেলাম আমরা। তো চলো ওয়াটার ক্রসিং এর মজা নেওয়া যাক। রে বাবা রে বাবা, রাস্তা বলে কিছুই নেই। প্রত্যেকটা বোল্ডার চাকাতে, মানে চাকার তলায় পাথরগুলো পড়ছে আর ঘুরে যাচ্ছে, যার জন্য গাড়ি ধরে রাখা এখানে আরো মুশকিল। পুরো লুজ পাথর, পাথর শক্ত হলে অসুবিধা হয় না। এই রে, সামনে একটা বড় ওয়াটার ক্রসিং আছে মনে হচ্ছে, দেখি। তো বন্ধুরা, এখন দারচা যাওয়ার পথে। এখন এর রোড কন্ডিশন বেশ ভালো। অফ রোড আর তো সেরকম মনে হচ্ছে না, রাস্তার যা কন্ডিশন দেখে। ছোট ছোট হয়তো প্যাচেস আসতে পারে, কিন্তু বড় প্যাচেস আসবে না মনে হচ্ছে। আর অসাধারণ একটা ভিউ, মানে একদম জিগজ্যাগ রোড, ডান দিক বাঁ দিক কর্নারিং করতে করতে, মানে কর্নারিং ঠিক নয়, মানে ওই একটা মজা ফিল নিতে নিতে দারচার দিকে এগিয়ে যাওয়া। দারচাতে আমরা একটুখানি ওয়েট করব বলতে একটুখানি কিছু ব্রেকফাস্ট তো করে বেরিয়েছিলাম, একটু কিছু খাওয়া দাওয়া, একটুখানি চা বিস্কিট। কেননা আজকে ঘুম থেকে উঠেই একদম মানে গাড়ি ওয়ার্ম আপ হয়তো হয়ে গেছিল, বডি ওয়ার্ম আপ হওয়ার আগেই একদম অফরোড ফররোড দিয়ে একদম একদম কাণ্ড, একদম পুরো বিভূতি কাণ্ড হয়ে গেছে। তো ওই জন্য একটুখানি রিল্যাক্স হওয়ার জন্যে আমরা আবার একটুখানি হোল্ড করব। তো এই রাস্তা দিয়ে প্রচুর, প্রায় 4টে না 5টার মতন আমি কলকাতার রাইডারদের দেখলাম, যারা কলকাতা এখন ফিরছে। কিন্তু আমরা যখন লাদাখ ট্রিপ শুরু করেছিলাম, তখন কিন্তু এই আসা অবধি আমরা একটাও বাঙালি পর্যটক বা কলকাতার কোনো WB নাম্বারের ভেহিকেল দেখতে পাইনি। ঠিক আছে, চলো। অসাধারণ একটা পাহাড়। ওফ, চলো বন্ধুরা, দারচায় গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।